আমি তারানাথ চক্রবর্তী। সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সমস্ত জমি জমার মালিকানা আমার একমাত্র কন্যা চারুবালার ওরফে চারির নামে হস্তান্তর করছি। পরবর্তীতে তার নির্দেশের উপরেই সমস্ত সম্পত্তির তুল্য মূল্য সিদ্ধান্ত নির্ধারিত হবে। এইটুকু পড়ে কিশোরী চিঠিখানা আবার তারানাথের তক্তপোষের ওপরে রাখা লক্ষণ শরীরশাস্ত্র বইটির ভাঁজ করে রাখা পাতাটির মধ্যে ঢুকিয়ে রাখল। বৌঠান গেছেন চারির বাড়িতে, তারানাথ বাড়িতে একা। তবে এসব কি লিখেছেন উনি? আমরা দুজন বিস্মিত হয়ে ওনার ফেরার অপেক্ষা করলাম। আমাদের বসিয়ে রেখে সেই যে ভদ্রলোক গেছেন তো গেছেন। বৈঠক ঘরের জানলা থেকে দূর আকাশের মিশমিশে কালো রূপ দেখতে পাচ্ছি। তার সাথে ঘরের মধ্যে কুণ্ডলি পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে খোলা জানলা থেকে প্রবেশ করা ঠান্ডা বাতাসের কাকলি। মনের সাথে পরিবেশটাও যেন উদাস হয়ে রয়েছে বলে মনে হল। খানিক বাদেই নামল ঝুপঝুপ করে বৃষ্টি। এমন সময়ে তারানাথের কাশির শব্দ পেলাম বারান্দা থেকে। আমরা পেছন ঘুরতেই দেখলাম সে একটা গামছা হাতে নিয়ে জুতো জোড়া খুলছে। আমি একবার মাথা ঘুরিয়ে তক্তপোষের ওপরে রাখা বইটা দেখে নিলাম। তারানাথ মাথা মুছে ঘরে ঢুকল, বলল, অনেকক্ষণ অপেক্ষা করলাম। আসল যে জিনিস কিনতে গেছিলাম তা যে এতটা দুর্লভ সেটা ভাবতে পারিনি। সেই হাঁটতে হাঁটতে হাইকোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে। যাকে, তোমরা কি চা খাবে? চায়ের মেজাজ জমেছে কিন্তু ভালোই। কি বলো? আচ্ছা বসো, আমি আসছি। আমাদের মুখের থেকে কোনো কথা সরল না। তারানাথ হেঁসেলের দিকে চলে গেল। লক্ষ্য করলাম ভদ্রলোকের চেহারায় আজ একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে। কিশোরীর চোখেও ব্যাপারটা ধরা পড়েছে কিনা সেটা ঠিক বুঝতে পারিনি। মিনিট দশেকের পিনপতন নিস্তব্ধতার পর তারানাথ এলো চা নিয়ে। আমাদের মনের ভেতরে চলতে থাকা অবাধ কৌতূহলকে তারানাথ বরাবরই নিয়ন্ত্রণ করে এসেছে। সেদিনও তার পরিবর্তন হলো না। উনি বললেন, উত্তর পাবে, তবে উত্তরটা আজ হয়তো তোমাদের মনোমতো হবে না, কিন্তু উত্তর তো আমাকে দিতেই হবে। যাগে, নাও চা খাও। একটা জিনিস তোমাদের দেওয়ার আছে। বলে তারানাথ তক্তপোষের ওপর থেকে বইটি তুলে নিয়ে ঘরের কোণে রাখা জীর্ণ আলমারিটির দিকে এগিয়ে গেল। সেখান থেকে দুটি সাদা কাগজের খাম বের করে বই রেখে দিয়ে এসে বসল তক্তপোষে। তারপর দুটো খাম আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এ দুটো তোমরা রাখো। আজ থেকে ঠিক 3 দিন পরে ভোরবেলায় এই খাম দুটো খুলবে। তোমরা হয়তো ভুলে গেছো, আমার কিন্তু মনে আছে। মনে করো, আজ যা তোমাদের দিলাম তার গুণ তোমরা সারা জীবন পাবে। তবু পরশু ভোরের আগে এই খাম খুলো না, এটা তোমাদের কাছে আমার আবেদন। আমরা দুজনই হাত বাড়িয়ে একটা করে খাম নিলাম। কিশোরী প্রশ্ন করল, ঠাকুরমশাই, কোনো পারিবারিক সমস্যা হয়েছে বা অন্য কিছু? তারানাথের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, বলল, পারিবারিক সমস্যা আর কি হবে আমার? দেবীর আশীর্বাদে এতগুলো দিন তো বৈষয়িকতার মাঝেই কাটালাম। এখন বুড়ো বুড়িতে আর কি অশান্তি করব? জীবনটা খারাপভাবে কাটলো এটা আমি বলবো না, আসলে সেটা বলা উচিত হবে না। কারণ দেবী তো বলেই দিয়েছিলেন, যতদিন বাঁচব ততদিন পর্যন্ত মোটা ভাত আর কাপড়ের অভাব আমার হবে না। আর দেবীর কথা ফলেছে অক্ষরে অক্ষরে। তা চারি মায়ের বিয়ের ঘটনা থেকেই তোমরা বুঝেছ। যাকে শোনো, যে উত্তর তোমরা আসলেই চাইছো তা জানতে গেলে একটা ঘটনা তোমাদেরকে বলতেই হয়। কারণ
এই একই প্রশ্নের উত্তর আমিও সে সময় এক ভয়াবহ ঘটনার মধ্যে থেকেই পেয়েছিলাম। আমার ভবঘুরে জীবনের একদম প্রথম দিকের অভিজ্ঞতা এটা। তখনও মধুসুন্দরী দেবী বা মাতু পাগলির সঙ্গে আমার দেখা হয়নি। শিব মন্দির আর শ্মশানে মশানে ঘুরে অল্প বিস্তর বিদ্যা শিখেছি কেবল। তবুও সে বিদ্যা শেখার জন্যে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। এই যেমন ধরো, কোনো সাধুর চরণে গিয়ে পড়েছি, সে আমায় বাজিয়ে নেবার জন্যে মাসের পর মাস সেবা করিয়ে নিচ্ছে। তারপর টুকটাক সস্তায়ন আর প্রেত ভাগানোর মন্ত্র এই সব শিখিয়ে চলে যেতে বলছে। তবে আমি কিন্তু এই শক্তি অর্জনের উদ্দেশ্যে বাড়ি ছাড়িনি। আমার নেশা ছিল পথের এবং নতুন জ্ঞান আহরণের। এই রকমই সময় ঘটনাটির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। বাঁকুড়ার দামোদরপুর নামক একটি গ্রামের পাশের থেকে বয়ে গেছে কংসাবতী নদী। গ্রামের নিকটে সে নদীর জলধারা কিঞ্চিত সরু ও মন্থর স্রোতবাহী। আমি সে নদী তীরবর্তী অঞ্চলের এক শালবনে আস্তানা করে রয়েছি। তাও তখন প্রায় দিন 15 হয়ে গেছে। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষে করতাম, আর রাতের বেলায় বসতাম ধ্যানে। বিশেষ কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে ধ্যান নয়, কেবল নিজের বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করার চেষ্টা করতাম এক মনে। এমনভাবেই উদ্দেশ্যহীন জীবন কাটছিল আমার সেই সময়। হঠাৎ একদিন দামোদরপুর গ্রামেই ভিক্ষে করছি। এক বাড়ির উঠান থেকে শুনলাম কিছু দূরের একটা বাড়িতে কান্নাকাটির ধুম পড়েছে। আমায় যে বাচ্চা ছেলেটি চাল আলু দিতে এসেছিল, সে কোনো রকমে ঝোলার মধ্যে সেগুলো ফেলে দিয়ে ছুটল ওই বাড়ির দিকে। আমিও 1 পা 2 পা করে সেখানে পৌঁছালাম। ইতিমধ্যেই গ্রামবাসীর ভিড় জমেছে সেখানে। পাশের এক যুবককে জিজ্ঞেস করলাম, এখানে কি হয়েছে বলতে পারবে? ছেলেটি আমার দিকে না তাকিয়েই ধরা গলায় বলল, নির্মল কাকা জঙ্গলে কাঠ কাটতে গেছিল আজ সকালবেলায়। দুপুর হয়ে গেল তাও বাড়িতে আসছে না দেখে আমরা গ্রামের কজন মিলে জঙ্গলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেলাম, কিন্তু কিভাবে মারা গেল বুঝতে পারলাম না। শরীরে কোনো কাটা ছেঁড়ার দাগ নেই। যুবকের কথা শুনে আমি বিস্মিত হয়ে এগিয়ে গেলাম বাড়ির আরেকটু ভেতরের দিকে। জমায়েতের মধ্যে দিয়ে মাথা গলিয়ে দেখলাম একজন বছর 65 কি 70-এর কর্মঠ পুরুষ যেন ঘুমোনোর মতো করেই সবার মাঝে চুপ করে শুয়ে রয়েছে। দেখলে বিশ্বাসই হয় না যে তার শরীরে প্রাণ নেই। সে যেন প্রত্যেকের এমন বিহবল অবস্থা অনুভব করে মনে মনে খুশি হচ্ছে খুব। তবে একটা লক্ষণ তার শরীরকে অন্যদের থেকে পৃথক করছে, তা হলো এই মৃত মানুষটির শরীর যেন বাকিদের থেকে একটু বেশি উজ্জ্বল। কর্মযৌবনের প্রফুল্লতা ঠিকরে বেরোতে চাইছে তার বৃদ্ধ চামড়া ভেদ করে। ধীরে ধীরে ভিড় পাতলা হলো। দলে দলে মানুষ এক একটা কাজ নিয়ে চলে গেল ব্যস্ত হয়ে। কেউ গেল মরার খাটুলি বাঁধতে, তো কেউ গেল যে স্থানে এই ব্যক্তিকে পাওয়া গেছে সেখানটা আরো একবার ভালো করে তদারকি করতে। আর অন্য দলবলগুলি সব দাহ পূর্বের যেসব প্রয়োজনীয় উপকরণ দরকার তা জোগাড় করার কাজে বেরিয়ে পড়ল। আমি গেলাম ওই অঞ্চলের তদারকি দলের পিছু পিছু। নদী তীরবর্তী যে শালবনে আমি ডেরা করেছি, ওই জঙ্গলেরই পশ্চিম দিকটা অত্যন্ত ঘন ও প্রতিকূল। বাঁকুড়ায় এখনো এমন এমন জঙ্গল রয়েছে যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। এই বনানীকেও তার তালিকাভুক্ত করা যায়। বড় বড় বৃদ্ধ বনস্পতির বাড়বাড়ন্ত দেখলে
দূরের থেকেই তাদের হুঁশিয়ারি বার্তা অনুভব করা যায়। ছোট বড় নুড়ি বিছানো পাথুরে পথ টপকে যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম, তখনই সবাই শুনতে পেলাম একটা কর্কশ কণ্ঠের পেঁচার ডাক। প্রত্যেকেই মুখ চাওয়াচাওয়ি করল। অনুসন্ধানী দলের মধ্যে আমার পরিচিত সেই যুবক সবার আগে হাঁটছিল। সে চিৎকার করে বলে উঠল, সামনে ওই ছাতিম গাছের তলায় নির্মল কাকা পড়েছিল, সবাই খুব সাবধানে এসো। প্রত্যেকে সেই স্থান দেখে এলাম এবং আশেপাশের অঞ্চলেও চোখ বোলালাম, কিন্তু সবই খুব স্বাভাবিক লাগলো। ফিরে আসার সময় সেই পেঁচার ডাক প্রতিধ্বনিত হলো জঙ্গল পৃষ্ঠের ওপর থেকে। সব যাত্রী হয়নি, কারণ আমার মন যেন হঠাৎ করেই অস্থির হতে শুরু করলো কোনো কারণে। কেবলই মনে হতে লাগলো খুব শীঘ্রই আমার জীবনে বড় কোনো পরিবর্তন হতে চলেছে। এখানে পড়ে থাকলে আমার চলবে না। অগত্যা হাঁটা শুরু করলাম আবার অজানার সন্ধানে। কি ভাবছি নিজেই জানি না। এমনই হাঁটতে হাঁটতে সোনাখালী নামক এক গ্রামের নামের ফলকের কাছে পৌঁছাতেই প্রথম অনুভব করলাম সামনে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে আমার সঙ্গে। আমাদের গ্রামের বটতলার সেই সাধু আমায় এই শক্তি প্রদান করেছিলেন। উনি বলেছিলেন, তোর শরীরে তন্ত্র সাধনার লক্ষণ আছে, তাই তোকে আমি একটা শক্তি দিয়ে গেলাম। আজ থেকে তোর বা তোর কোনো নিকট সজ্জনের বিপদ আসন্ন হলে তুই আগের থেকেই টের পাবি। এবার যা, আমায় আর বিরক্ত করিস না, ভাগ। পরদিন তার ডেরায় আবার গেছিলাম, কিন্তু দেখলাম উনি ডেরা ভেঙে অন্যত্র চলে গেছেন। কেবল ধুনির পোড়া কাঠের টুকরো ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। যদি কোনো মানুষ আগের থেকেই জেনে যায় তার বা তার কাছের কোনো মানুষের সঙ্গে কিছু খারাপ হতে চলেছে, তবে তার মনের অবস্থা কি হতে পারে বোঝো। আমি চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে সোনাখালী গ্রামে প্রবেশ করলাম। গ্রাম বলতে 10-12টা খোড়ো চালের বাড়ি মাত্র। সূর্য তখন মাথার উপরে উঠেছে। বেলা 12:30 কি একটা হবে। এক গৃহস্থের বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটু খাওয়ার জল চাইলাম। একটু জল দেবে আমায়? আমি এক পথিক, তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি। আমার আবেদন শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো একটি বছর 15-র মেয়ে। পরনে শাড়ি, মাথার চুল অর্ধ শুকনো। দাওয়ায় একটা তাল পাতার আসন পেতে বলল, বসুন আপনি, আমি জল দিচ্ছি। বসলাম। দুপুরের পুজো চলছে ঘরের মধ্যে, তাও টের পেলাম ঘন্টার শব্দে। মেয়েটি জল নিয়ে এলে প্রশ্ন করলাম, তা কি নাম তোমার মা? আমার নাম জবা। আর তোমার পদবী? পদবীর থেকে কি নামটা বেশি গুরুত্বপূর্ণ নয়? আমার প্রশ্নের উত্তর এলো ঘরের ভেতর থেকে। পরক্ষণেই একজন বয়স্ক লোক ধীর পায়ে দরজার সামনে উপস্থিত হলেন। আমি উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। বৃদ্ধ বললেন, ও এক ডোমের মেয়ে, ওর পদবী আমিও জানি না, আর নামটাও আমারই দেওয়া। আমি বিস্মিত হলাম। কপালের ভাঁজে কৌতূহল জমেছে দেখে বৃদ্ধ হাসি মুখে বললেন, তোমার প্রশ্নের উত্তর একবারে দিতে পারি, তবে তুমি তার থেকে কিছুই বুঝতে পারবে না। আর যদি তুমি বুঝতে চাও, তবে আমার বাড়িতে আজ দুপুরে তোমায় অন্য সহযোগে থাকতে হবে। পারবে? মনের ভেতরে জমে ওঠা চাপা রহস্যকে রহস্য হিসেবেই পুষে রাখতে কে চায়? তাই বললাম, হ্যাঁ, যদি গৃহস্বামীর সম্মতি থাকে তবে আমিও রাজি।
বসো, পুজো শেষ হয়েছে, এবার বাটাগুলো তুলে ফেলি, তারপর বলছি। মেয়েটি একটি শীতল পাটি পেতে দিল বারান্দার ওপর। সেখানে বসে আমি বৃদ্ধের জন্যে অপেক্ষা করতে লাগলাম। বৃদ্ধ এক বাটি বাতাসা নিয়ে এসে আমার সম্মুখে বসল। তারপর বলল, মা, জল নিয়ে এসো, যাও। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এমনি এমনি বাড়ি ছাড়োনি, তার পেছনে তন্ত্রবিদ্যা অর্জনের কারণ আছে, তাই না? হ্যাঁ, তবে আপনি কি করে জানলেন? এ অভিজ্ঞতা আমার নিজেরও আছে, তাই সহধর্মী কোনো মানুষকে দেখলেই চিনতে পারি। আপনি সাধনার পথে ছিলেন? প্রবল উত্তেজনা নিয়ে প্রশ্নটা করলাম, এবং উত্তেজনা হওয়াটাই স্বাভাবিক। তোমাদের আগেই বললাম, এ আমার প্রথম যৌবনের ঘটনা। বাচ্চা মেয়েটি ততক্ষণে জল নিয়ে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ তার হাতের থেকে জলের ঘটিটা নামিয়ে নিয়ে বললেন, যাও খুকি, তুমি একটু খেলা করে এসো বন্ধুদের সঙ্গে, সন্ধ্যের আগে ফিরে আসবে, কেমন? মেয়েটি আপন মনে সেখান থেকে চলে গেল। বৃদ্ধ প্রশান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমায় চিনতে পারছো না তারানাথ? অবশ্যই চিনবেও বা কেমন করে? লক্ষণ আর ললাট লিখন পড়ার ক্ষমতা এখনো তুমি রপ্ত করনি। যদি সে শিক্ষা তোমার থাকতো, তাহলে তুমি আমায় প্রথম দেখাতেই চিনে নিতে। এই কথাটি বলে বৃদ্ধ আমায় আরো বেশি রহস্যের চার দেওয়ালের মাঝে আবদ্ধ করলেন। বললাম, মানে আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ আমায় অবাক করে ইতিবাচক মাথা নাড়লেন। তারপর বললেন, তোমার বাবার নাম আদিনাথ চক্রবর্তী, তোমার দাদুর নাম রামনাথ চক্রবর্তী, আরও তোমার কাকার নাম, তাদের স্ত্রী পুত্রের নাম আমি জানি, বা না জানলেও সামনে থেকে দেখলে একবারে জেনে যাব। আমার মাথায় যেন বিদ্যুৎ পড়ল। উনি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, আমার নাম কেদারনাথ চক্রবর্তী। অপার বিস্ময়ে আমার বাক রোধ হয়ে যাওয়ার জোগাড়। তোমাদের আগেই বলেছিলাম, কেদারনাথ চক্রবর্তী নামের আমার দাদুর ছোট ভাই সন্ন্যাসী হয়ে গেছিলেন। ভাগ্যের চক্রে কালের ফেরে আমি আজ ওই মানুষটার দেখা পেয়ে গেলাম। অপরিসীম সৌভাগ্যে প্রভাবিত হয়ে উঠব, নাকি অবিশ্বাসের তহবিলে এটিকে যুক্তির সঙ্গে কষতে শুরু করব, তা বুঝতে না পেরে তখন আমার মস্তিষ্ক উন্মাদ হয়ে উঠেছে। দুটি চোখ খঞ্জনা পাখির মতো তাকে পর্যবেক্ষণ করতে শুরু করেছে সহজাতভাবেই। ছোট ঠাকুরদা আমার অবস্থা দেখে বললেন, তুমি যে এই পথে আসবে সেটা আমি জানতাম, আর জানতো আমার বড় দাদা, অর্থাৎ তোমার দাদু রামনাথ চক্রবর্তী। তোমার কি মনে পড়ে, রামজয়পুর গ্রামের এক বটতলায় একজন সাধু তোমায় বলেছিলেন যে তোমার পেছনে এক কালো অন্ধকারের ছায়া জমাট বেঁধে রয়েছে? আমার আবার মনে পড়ে গেল সেই সাধুর কথা। ইতিবাচক মাথা নাড়ালাম। ওই ছায়া একজন নিষ্পাপ বালকের পেছনে হঠাৎ কেন জমতে শুরু করলো ভেবে দেখেছো? হ্যাঁ, ভেবেছি, কিন্তু কোনো কুল পাইনি। ছোট ঠাকুরদার চোখের মণি উষ্ণতার আভাস দিল। উনি আমার দুই চোখের মাঝে দৃষ্টি রেখে কেমন এক ঘোরে আচ্ছন্ন হলেন। অর্ধপ্রস্ফুটিত নেত্রে বলতে শুরু করলেন, বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর একবার আমার খুব ইচ্ছে জেগেছিল বাড়ির থেকে একবার ঘুরে আসার। কেন জানি না মনে হয়েছিল মা আমায় হঠাৎ খুব মনে করল।
অথবা তোমায় বলতে আপত্তি নেই, মনে হলো আমার জন্মদাত্রী আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছে। আমি তখন উত্তরপ্রদেশের এক পুরনো রক্ষাকালী মন্দিরের সাধু জমায়েতে রয়েছি। আমার মনে পড়ে গেল বাবার মুখে শোনা অমর জীবনের কাহিনীর কথা। অমর জীবনী তো বাবার ঠাকুমাকে অলৌকিক শক্তি বলে দেখিয়েছিল তার ছোট ছেলেকে, এবং সে সময় যে তিনি উত্তরপ্রদেশে ছিলেন সে কথাও উল্লেখ করেছিল অমর জীবন। আশা করি তোমাদের সে গল্প মনে আছে। ছোট ঠাকুরদা বলতে থাকলো, তো সেবার আমি নিজেকে আর সামলাতে পারলাম না। সাধন পথের একনিষ্ঠ যাত্রী হিসেবে বেরিয়ে পড়লাম রামজয়পুরের উদ্দেশ্যে। হুগলি পৌঁছতে না পৌঁছতেই মনটা বড় চঞ্চল হয়ে উঠল। মনে হলো এই চেনা গন্ধ, চেনা পরিবেশ ছেড়ে আমি কোথায় আত্মগোপন করেছিলাম এতদিন। দ্রুত গরুর গাড়িতে চেপে রওনা দিলাম গ্রামের পথে। শ্রাবণ মাস, হয়তো ঝড় বাদলাও হয়েছিল আমি যাওয়ার আগে আগে। রাস্তার অবস্থাও তেমন ভালো নয়। এই সম্ভাবনাকে এড়িয়ে যাওয়ার জন্য চালক আমায় এমন রাস্তা দিয়ে রামজয়পুরে নিয়ে এলো যে পৌঁছতে পৌঁছতে বাজলো রাত ওই 9টা কি 10টা মতন। গ্রামের পরিবেশ এমন সময় মধ্যরাতের মতো দেখায় তা তুমি জানো, কিন্তু অপার উদাসীনতা নিয়ে যখনই বাড়ির দিকে তাকিয়েছি তখনই চোখে পড়ল বাড়িটায় চারিদিক উদ্ভাসিত হয়ে আছে এক নীল আলোক আভা। বুঝলাম এ বাড়িতে কয়েকদিন আগেই কোনো মহাপুরুষের চরণ ধুলি পড়েছে। এই নীল আলো শুভ শক্তির প্রতীক। ভবিষ্যতে এমন আলোকজ্যোতি নিরীক্ষণের ক্ষমতা তোমারও হবে। আমি মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো আমার পেছনেও কেউ একজন এসে দাঁড়িয়েছে। পায়ের শব্দ পাইনি, তবে অনুভব করেছি তার নিঃশ্বাসের শব্দ। চমকে পেছন ফিরে তাকাতেই দেখি একজন বছর 30 কি 40-এর যুবক হাসি মুখে আমার দিকে চেয়ে রয়েছে। বলল, বাড়িতে যাবেন না চক্রবর্তী মশাই? সেটা করলে বড় বিধি বিরোধী কাজ হবে। অবাক হয়ে বললাম, কেন, এত বিধি বিরোধিতার কি আছে? আর তুমিই বাকে? আমার নাম অমর জীবন, অমর জীবন ভট্টাচার্য। আসলে আমার জন্মের সময় থেকেই একটা বিশেষ ক্ষমতা আমার আছে। আমি কারুর ভিটেতে আশ্রয় নিলে সে বাড়ির ভূত ভবিষ্যৎ প্রাপ্তি অপ্রাপ্তি এগুলোর বিষয়ে জানতে পারি। সেরকমভাবেই আপনার ব্যাপারটাও জানতে পেরেছিলাম আপনার বাড়িতে আশ্রয় নিয়ে। আপনার বৃদ্ধা মাকে আমি মা বলে ডেকেছি। তার ইচ্ছে হয়েছিল আপনাকে একবার দেখার। সে কারণেই আমি ওনাকে কালচক্রে নিয়ে গিয়ে আপনার দর্শন করাই। আপনি বাড়িতে ঢুকলে এখন সেটা প্রকৃতির নিয়মের বাইরে হবে। আপনার এখন এখানে থাকার কথা নয়। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ধীরে ধীরে সে দৃষ্টিতে বদল ঘটল। অমর জীবন ভট্টাচার্যের পেছনে একটা আবছা প্রেক্ষাপট উন্মুক্ত হল। দেখলাম সেই প্রেক্ষাপটে এক জটাজুটোধারী কুদর্শন কাপালিক এক গর্ভবতী নারীকে সামনে রেখে যজ্ঞের ধুনি সাজাচ্ছে। নারীর চোখে মুখে ভক্তির ছাপ স্পষ্ট। স্থান কাল ও প্রাণী কোনোটাই আমার চেনা নয়। আমার মাথায় কেমন একটা বেদনা যেন আমি অনুভব করলাম। মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। হঠাৎ চোখের সামনে দিয়ে মসলিনের অভ্রর মতো মিলিয়ে গেল সেই দৃশ্য। যুবকটি বলল, মাকুড়ার কঙ্কালীতলা নামে এক গ্রামের শ্মশান সংলগ্ন গহীন জঙ্গলের ভেতরেই ক্রিয়া চলছে। এই উচ্চাটন সম্পন্ন হলে যে গর্ভবতী মাকে আপনি দেখলেন তিনি চরম অমঙ্গলের শিকার হবেন। মন্ত্রতন্ত্রের জ্ঞান আমার নেই, ওসব আপনাদের কাজ।
আমি কেবল দেখিয়ে দিতে পারি দুর্বিষহ ভবিষ্যৎ ও বর্তমানকে, যে পথে যেতে চায় সেই অনুযায়ী। তাই আপনাকে বলছি, আপনার প্রয়োজন এখন বাড়িতে নয়, আপনার প্রয়োজন এখন সেখানে। আপনার মা তো এখন আমারও মা। তাই বলছি, আমার উপরে ভরসা রাখুন, আমি এ বাড়ির খেয়াল রাখব। মন্ত্রের জ্ঞান তার আছে কি নেই আমি জানি না, তবে তার কথা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে গেলাম বাঁকুড়ার কঙ্কালীতলা গ্রামের উদ্দেশ্যে। অর্থাৎ আমার অজান্তেই আমার অচেতন মন তার দেখানো সমস্ত মায়াজালকে সত্যি বলে মেনে নিয়েছে। বাঁকুড়ার কঙ্কালীতলা এক ভয়ানক জায়গা। যেদিন সেখানে গিয়ে পৌঁছলাম সেদিনই বুঝতে পারলাম আমার আগত সময়গুলো যথেষ্ট চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। গ্রাম বলতে এক বিরাট প্রাসাদ প্রমাণ বাড়িকে কেন্দ্র করে গুটি কয়েক খোরচালা ঘর। তবে সে গ্রামের মানুষজনের মধ্যে ওই প্রাসাদের বাসিন্দাদের প্রতি এত করুণা তা বুঝতে পারলাম। সে সন্ধ্যায় যখন প্রথম গ্রামে প্রবেশ করলাম, এক পাটকাঠির বেড়া দেওয়া বাড়ির গোবর লেপা প্রাঙ্গণে এক বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে একটা মাটির ধনুচিতে নারকেলের ছোবড়া সাজাচ্ছিল। আমায় দেখে সেই ধনুচি হাতেই এগিয়েছে। সে বলল, তুমি কে বাবা? এত রাতে ভিক্ষা করতে বেরিয়েছ? না না, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি এসেছি একটি ঠিকানা জানতে। হাতে খুব সময় কম, একটু বলে দেবেন এই গ্রামের শ্মশানটা কোন পথে? বৃদ্ধ কুঞ্চিত ললাটে আমায় আপাদমস্তক নিরীক্ষণ করল, তারপর বলল, তুমি কি ত্রিশূল বাবার শিষ্য? ত্রিশূল বাবা কে? না, আমি ওনার শিষ্য নই, আমি কেবলমাত্র একজন ভবঘুরেই বলতে পারেন। ও না, আসলে একজন তান্ত্রিক এসে আস্তানা করেছে তো বেশ কিছুদিন হলো। জমিদার প্রতাপ রঞ্জনের বাড়ি কাছের লোক হয়ে উঠেছেন, তাই ভাবলাম আর কি। যাই হোক, সন্ধে হয়েছে, এখন তোমায় একটু ছোট পথ বলে দিই, আর একান্ত জরুরি না হলে আমার বাড়িতে থাকতে পারো, আমি তো একাই থাকি। ধন্যবাদ, তবে আমার আজ একটু তাড়া আছে, এখানেই কয়েকদিন থেকে গেলে আমি নিশ্চয়ই আপনার বাড়িতে আসব। বেশ 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 বেশ। এই আমার বাড়ির পিছন দিকে চলে গেলে একটা মস্ত আম বাগান পড়বে, ওটা জমিদারদের বাগান। ওইটা পেরোলেই শ্মশানে পৌঁছে যাবে। তবে একটু দেখে যেও, মাঝে একটা মরা জলাশয় আছে। নদী ছিল, সে কবে শুকিয়ে গেছে, তাই ওই জলায় মরা স্নান করিয়ে দাহ করানো হয়। জমিদার বাবুর কেউ মারা গেলে অবশ্য দূরে নদীর ধারে শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু গরিব মানুষদের সে সুবিধে হয় না বাবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি এখন আসছি বলেই আমি বেরিয়ে পড়লাম। বৃদ্ধের বাড়ির পেছন থেকে একটা সরু পায়ে হাঁটা সুরকি পথ, তার চারিধার থেকে নুইয়ে পড়েছে সারি সারি কাটা গুল্ম আর ধারালো ঘাস। প্যাংলা চাঁদের মলিন আলোয় চারিদিকে ছাই রঙের একটা প্রলেপ। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 10 কাটার পরই সম্মুখের ভয়ঙ্কর বেষ্টিত জঙ্গলের ভেতর থেকে কোনো ভারী জিনিস জলের ওপর ঝাঁপিয়ে পড়ার একটা শব্দ শুনতে পেলাম। বুকটা একটু হলো কেঁপে যে ওঠেনি, এটা বললে বলাটা একেবারেই ভুল হবে। যতটুকু আলোয় এতক্ষণ আন্দাজ পথ চলছিলাম, সামনের অঞ্চলটিতে সে আলো প্রবেশ করার অনুমতি পাইনি। একেবারে নিকষ অন্ধকার। আমি পুটলির ভেতর থেকে দেশলাই বের করে জ্বালালাম। তাতে যতটা জায়গা আলোকিত হলো তাতেই দেখতে পেলাম আমি একটা ছোট ডোবার একদম পাশে এসে দাঁড়িয়েছি, আর 10টা পা এগোলেই জলে পড়তাম। পা টিপে টিপে আরো কয়েক পা এগিয়ে গিয়ে আরো একটা দেশলাই কাঠি জ্বালালাম। এইবার দৃষ্টি ছিল পুকুরের দিকে, এবং দৃষ্টি কিনারা খুঁজে পেতেই মুখের থেকে এক অস্ফুট স্বরের আর্তনাদ বেরিয়ে এলো আমার। আমি বিস্মিত হয়ে বললাম, কি দেখলেন দাদু? দেখলাম
শ্যাওলা ভরা সবজে পুকুরের মাঝে শুধু মুখটুকু জলের বাইরে উন্মুক্ত করে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে এক বুড়ি। আমি চোখ চেপে প্রেতাত্মা তাড়ানোর বীজ মন্ত্র আওড়াতে শুরু করলাম। অদূরেই কোথাও যেন একটা পেঁচার ডাকের মতো বিশ্রী কর্কশ স্বরে কোনো বিশাল আকায় প্রাণী ডেকে উঠল। সম্মুখের বিভীষিকা আমার জন্য ছুঁড়ে দিল এক তাচ্ছিল্যের প্রশ্ন। পোড়ামুখ, এখানে ভূত তাড়াতে এসেছো? তা আমাকে দেখে কি ভূত মনে হয় নাকি রে তোর? আয় আয় এদিকে আমার কাছে আয় দেখি। নাম, জলে নাম। আমার হৃৎপিণ্ডের অস্থিরতা তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আমি জানি না আমার মন কিন্তু ওই বিকটদর্শী বৃদ্ধার কথায় সায় দিয়ে দিয়েছে। মস্তিষ্ক না চাইলেও পা এগিয়ে যেতে শুরু করলো জলার দিকে। তারপর ধীরে ধীরে নরম ঢালু মাটি পেরিয়ে জলের স্পর্শ পেলাম। সামনের ব্যক্তি বলেই চলেছে, এদিকে আয় না, আয় না, তোর কোনো ভয় নেই রে, চলে আয়। কোমর থেকে গলা জলে পৌঁছলাম। বৃদ্ধার দুর্গন্ধযুক্ত বিশ্রী নিঃশ্বাসের শব্দ আমি ঘ্রাণে ও কর্ণে অনুভব করলাম। পরক্ষণেই জল কেটে সে আমার দিকে আরো একটু এগিয়ে এলো। তারপর আমার কপালের উপর তার দুই হাতের অনামিকা স্পর্শ করে বিড়বিড় করে কি এক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করলো। তারপর বলল, অনেক দুর্ভোগ আছে, ভালোই তো চিনি রে। হ্যাঁ, আবার বাড়িতে ফিরে এলি কেন? আমি আসিনি মা। আমার জীবন ভট্টাচার্য নামের এক আশ্চর্য যুবক এক অদ্ভুত শক্তি বলে আমায় এখানে টেনে এনেছে। আমার জীবন? হ্যাঁ, তুমি তাকে চেনো না? চিনো না মানে? তার নাম শুনে তো তুই বুঝিসনি রে যে সে কে হতে পারে। তুই তো এই পথের এতদিনের পরিব্রাজক রে, অথচ এই নামে তাৎপর্য বুঝিস না। শোন, হিন্দু পৌরাণিক কাহিনী মতে 3 প্রধান দেবতার অন্যতম। ইনি হলেন স্বয়ম্ভু। ইনি ধ্বংসের অধিকর্তা, অযুগ্ম লোচন, অযুগ নেত্র, অর্ধনারীশ্বর। তোর উক্তি নিঃসৃত ব্যক্তি যদি এই মানুষই হন, হ্যাঁ রে, তবে তোর কপালে হয় অপার দুঃখ বিরাজ করছে, অথবা অমোঘ সুখ। হ্যাঁ রে, তোকে বিচারে ফেলবে, নানাবিধ প্রক্রিয়ার বিচারে ফেলবে। উত্তীর্ণ হবি কি হবি না সেটা তোর কাজের ওপরেই নির্ভর করছে। আমার বিচার বুদ্ধি বলে তখন আর কিছু জীবিত নেই, শব্দ নেই, মুখের ভাষা নেই। আমার সপ্রশ্ন চোখ দেখে বৃদ্ধাই বলল, আমি মাতঙ্গিনী। তন্ত্র মহলে আমার সকলে মাতু নামে চেনে, বুঝেছিস? হয়তো আমার সঙ্গে তো দেখা হয়েছে জানলে। তুই অনেকের থেকেই অনেক রকম ছোটখাটো শক্তি পাবি, বুঝলি? তবে ওই আমার সঙ্গে দেখা হওয়ার আগে তোর যে ওই মানুষটার সঙ্গে দেখা হয়েছে না, ওটা কিন্তু তুই না বললে কেউ জানতে পারবে না, বুঝলি? ওই উচ্চ মার্গের সাধক ও সাধিকার সঙ্গে সাক্ষাৎ হলে শরীরে এক প্রকার লক্ষণ ফুটে ওঠে। অমর জীবনের ক্ষেত্রে তা হবে না। সে তো কোনো সাধক টাধক নয়, সাধনায় তার স্থান। যা 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 যা, জলে থেকে ওঠ তো, যা যা, এখানে থাকিস না, যা, বাক বাক।
কিশোরী অনেকক্ষণ ধরে উসখুস করছিল। তারানাথ ব্যাপারটা লক্ষ্য করছিল ঠিকই, তবে এটাও জানতাম সে উপযুক্ত সময়ে ঠিক কিশোরীকে বলতে দেবে। হ্যাঁ, এবার তুমি বলো কি বলবে। মানে বলছিলাম, এই মাতু পাগলি, তারপর অমর জীবন, এদের সঙ্গে ছোট দাদুর অর্থাৎ কেদারনাথ চক্রবর্তীর যদি দেখা হয়ে থাকে, তাহলে এদের বয়স এখন কত হতে পারে আপনি ভাবতে পারছেন সেটা? তারানাথ তার স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটের কোণায় ফুটিয়ে তুলে বলল, প্রশ্নটা খুবই স্বাভাবিক, এবং তোমার মতন আমার মনেও এই সংশয়ের উদয় হয়েছিল। পরাশরী হোরায় 51 খণ্ডে এর উত্তর আমি পেয়েছি। সেখানে স্পষ্ট লেখা আছে, 5টি প্রাণীর করটি দ্বারা তৈরি শুদ্ধ পঞ্চমুণ্ডির আসনে বসে যদি টানা বছর 5 মোহমায়া ত্যাগ করে সাধনা করা যায়, তবে তার অস্তিত্ব এই পৃথিবীতে এক প্রকার স্থায়ী হয়ে যায় কয়েক শতাব্দীর জন্য। আর অমর জীবনের যে বর্ণনা মাতু পাগলি দিয়েছিল, আমার ছোট দাদু কেদারনাথের কাছে তা বড়ই রহস্যময়। এই কারণেই আমার জীবনে এই চরিত্রটির উল্লেখ যতবার যত মানুষের মুখের থেকে এসেছে, প্রতিবারই তার বয়সের তারতম্য ও বর্ণনায় আমি কোনো ভেদাভেদ পাইনি। যাই হোক, মন দিয়ে শুনে যাও ঠাকুরদার কাহিনীটি। আমি জলের থেকে ধীরে ধীরে উঠে এলাম। ডাঙায় উঠে পেছন ফিরে দেখি ডোবার মধ্যে আর সেই মাতঙ্গিনী দাঁড়িয়ে নেই। ডুবে মরল নাকি? তবে বুঝেছিলাম এই সাধিকা কোনো সাধারণ সাধিকা নয়। এনাকে বিরক্ত করলে আর চলে না। তবে উনি যে অপার বিস্ময়ের জায়গায় আমায় দাঁড় করিয়ে দিয়ে গেলেন, তা আমার মস্তিষ্কের উপস্থিত সক্রিয়তার উপরেও যথেষ্ট প্রভাব ফেলল। 1 পা 2 পা করে ততক্ষণে এগোতে শুরু করেছি। লক্ষ্য সেই অমর জীবন ভট্টাচার্যের দেখিয়ে দেওয়া অপার্থিব প্রেক্ষাপট। কিন্তু যে উৎসাহ মনে এ যাবৎকালে বাসা বেঁধেছিল, তা মিলিয়ে গেছে আমার অজান্তেই। ঘন জঙ্গলে রাতের অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হয় না। কেবল বৃদ্ধ বনস্পতিদের পাতা যে সকল জায়গায় ঝরে গেছে, তার ফাঁকের থেকে ক্লান্ত জ্যোৎস্নার আলো প্রবেশ করে তাদের উপস্থিতির জানান দিচ্ছে। দূরে আবার সেই অজ্ঞাত পাখিটির বিকট ডাক পরিবেশটাকে আরো বেশি রহস্যময় করে তুলল। এমন সময় এক মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম আমার ডান দিকের নিশ্ছিদ্র অন্ধকার ভরা কৃষ্ণ প্রান্তর থেকে। আমি থমকে দাঁড়ালাম। এতক্ষণ শুকনো পাতার ওপর আমি হেঁটে যাওয়ার শব্দ পাচ্ছিলাম স্পষ্ট। সেটা আমারই হেঁটে যাওয়ার শব্দ। তবে আমি দাঁড়িয়ে পড়াতেও সে শব্দ থামল না। এখনো সে পদশব্দ পাচ্ছি। চারিদিকে দৃষ্টি ফেললাম। খঞ্জনের মতো যেটা আবিষ্কার করলাম, তা হলো একটা জটা জুতোধারী মানুষের অবয়ব। পরক্ষণেই সেই অবয়ব মূর্তিমান ছায়া হয়ে আমার উদ্দেশ্যে বলল, কে তুই? এখানে কি করছিস সেই সময়? সময় বুঝে অমন ব্যতিব্যস্ত পরিস্থিতিতেও বেশ ভেবেই উত্তর দিলাম, আমি কেদারনাথ। শুনেছি এই জঙ্গলে একজন অন্তর্যামী রয়েছেন। আমি একজন ভাগ্যান্বেষী, তাই তার দর্শনের নিমিত্তই এখানে এসেছি। ছায়া মূর্তি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ত্রিশূলের ডেরায় এভাবে আসার সাহস কেউ দেখায় না। তোর স্পর্ধা দেখে আমি আশ্চর্য হচ্ছি। যাক, আমার এখন একজনকে খুব প্রয়োজন। আয় দেখি, আয় আমার সঙ্গে। বুঝতে পারলাম
আমি নেহাত কোনো মরীচিকার পেছনে ছুটে এখানে আসিনি। এই সেই কাপালিক যাকে উদ্দেশ্য করে আমার এখানে আগমন। আমি তার পিছু নিলাম। যে নারী কান্নার শব্দ কানে আসছিল তা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্পষ্ট হলো। ত্রিশূল কাপালিক যে স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল সেখানে একটা মস্ত শিশু গাছের নিচে নিভে আসা ধুনির সামনে বসে কাঁদছে একটি মাঝবয়সী মহিলা। তান্ত্রিক তার সামনে গিয়ে শান্ত গলায় বলল, তুমি তুমি কেঁদো না মা, শান্ত হও, আমি সব ঠিক করে দেব। রন্ধনরত নারী ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমার এই শেষ সুযোগ বাবা। এবছর সন্তানের মুখ না দেখলে জমিদার আমায় নির্বাসন দেবেন। ত্রিলোক তান্ত্রিক হাতের ইশারায় আমায় বসতে বললে। নিজেও একটা বাকছালের ওপরে উপনিবেশ করল। বলল, তুই নিশ্চিন্তে ফিরে যা। আসছে অমাবস্যায় একটা সাধনায় বসবো, তার মাঝে একদিন তোর সাথে গিয়ে দেখা করে আসবো। এখন যা যা। মহিলা নিজের তলপেটে অতি যত্নে হাত রেখে উঠে দাঁড়ালো। আমি পেছনে বসেছিলাম। সে ফিরে যাওয়ার জন্য আমার দিকে ঘুরতেই এই প্রথমবারের জন্য আমি তার চেহারা দেখলাম। অতি সুন্দরী বললেও কম বলা হবে, কিন্তু অযত্নে তার পদ্ম লোচনে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ জল করছে। সে চলে যাওয়ার পর ত্রিশূল কাপালিক আমায় বলল, ওর নাম কি? আগে কেদারনাথ চক্রবর্তী। এই পথে এসেছিস কেন, আর আমার সঙ্গে কি দরকার? বাবা, গুরু পাই না মনের মতো। টুকটাক জেনেছি এত বছরে, কিন্তু সিদ্ধি পেলাম কই। আপনার আশ্রয়ে থেকে যদি কিছু জানতে পারি। তুই আমার সঙ্গে থাক, তোকে বশীকরণের বীজ মন্ত্র শিখিয়ে দেব। যাকে চাইবি তাকেই নিজের আঙ্গুলের মাথায় নাচাতে পারবি। এ বিদ্যে শেখার ইচ্ছে আমার খুব একটা ছিল না, তবে তার সঙ্গে যুক্ত থাকবার জন্য চোখে মুখে একটা প্রসন্নতার ভাব ফুটিয়ে তুলে দু হাত জোর করে ললাটে স্পর্শ করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। 2 দিন কাটল। এর মধ্যে যে বিশেষ জিনিসগুলো বলার মতন তা হলো, ত্রিশূল তান্ত্রিক দিনের বেশিরভাগ সময় ডেরায় থাকেন না, কোথায় যেন চলে যান। আমি চালে ডালে ফুটিয়ে রাখি, সে রাত্রে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। একদিন রাত্রিবেলা খেয়ে দিয়ে সে তামাক ধরিয়েছে। জিজ্ঞেস করলাম, বাবা আপনি কোথায় যান সকালবেলা জানতে পারি? মানে এমনি নিছক কৌতূহল। ত্রিশূল তান্ত্রিকের চক্ষু কড়া তামাকের তেজে তখন রক্তবর্ণ হয়েছে। আমার দিকে ঝিম ঝিম দৃষ্টিতে চেয়ে সে বলল, জমিদার বাড়িতে যাই। কঙ্কালীতলার জমিদার প্রতাপ রঞ্জনের স্ত্রী ওই মহিলা যাকে তুই সেদিন দেখেছিস, ওই মেয়ে বাঁজা। ওর কোনো দিনও বাচ্চা হবে না, এটা আমি জানি। তবে আমি প্রতাপ রঞ্জনকে কথা দিয়েছি, তাকে সন্তানের মুখ দেখাবো আমি। বাবা, সে যে গর্ভবতী, এদিকে আপনি বলছেন সে বাঁজা। আমি তো বুঝলাম না এর তাৎপর্য। তামাকের দমক কমে এসেছিল। সামনে জ্বলতে থাকা ধুনির ভেতর থেকে একটা ছোট্ট কাঠের টুকরো টেনে নিয়ে ত্রিশূল তান্ত্রিক আবার কলকে জ্বালালো। তারপর বলল, তুই ইবলিশকে চিনিস? এই শব্দটা আমি আগে শুনেছি, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারলাম না। বললাম, শুনিনি বলবো না, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না বাবা। আদি পুস্তক পড়িসনি? শয়তানের আর এক নাম হলো
ইবলিশ ছিলেন এক সময় সৃষ্টিকর্তার সব থেকে অনুগত পাত্র, কিন্তু সৃষ্টিকর্তার এক আদেশ প্রতিপালনে সে অস্বীকার করে এবং পরিণত হয় শয়তানে। তারপর থেকেই ঈশ্বরের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এই ইবলিশ বা শয়তান। তার ক্ষমতাও কিছু কম নয়, এমনকি সেও এক প্রকার সৃষ্টিকর্তার ভূমিকা রাখতে সক্ষম। তার আরাধনাতেও সৃষ্টির বিরুদ্ধে গিয়ে বাঁজা বা বন্ধা নারীর গর্ভেও ভ্রূণের সঞ্চার ঘটানো সম্ভব। অর্থাৎ কমলা দেবীর গর্ভে ইবলিশের সন্তান? আমার প্রশ্নে ত্রিশূলতান্ত্রিক মৃদু হেসে ইতিবাচক মাথা নাড়ল। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। ত্রিশূলতান্ত্রিক বলে চলল, শুভ শক্তি রপ্ত করতে করতে তোর 3 কাল 1 কালে গিয়ে ঠেকবে। এর থেকে শয়তানের আরাধনা শুরু কর, পদ্ধতি আমি শিখিয়ে দেব। অন্ধকারের দেবতারা মুখ উঁচিয়েই আছেন তাদের অনুচর তৈরির আশায়। বিভিন্ন কালো বিদ্যার সুফল এবং তাদের রপ্ত করার পদ্ধতি। আমার তাতে কর্ণপাত নেই। আমার মস্তিষ্ক তখন কমলামাকে বাঁচানোর উপায় অন্বেষণে ব্যস্ত। মানুষ যখন কোনো অজানা অনভিজ্ঞ ব্যাপার থেকে ত্রাণ পাওয়ার উদ্দেশ্যে মগ্ন হয়ে পড়ে, তখন আপনা থেকেই চোখের সামনে চলমান প্রকৃতি স্তব্ধ হয়ে যায়। আমারও বোধহয় তাই হয়েছিল। তবে সেই ঝাপসা কৃষ্ণ প্রান্তরের মধ্যে নিজের দুশ্চিন্তার প্রেক্ষাপটে হঠাৎ ফুটে উঠল একজোড়া সবজে চোখ। পরক্ষণেই তার পেছন পেছন আরো অজস্র সবজে জলজল স্থির চোখ ফুটে উঠল সেই দৃশ্যপটে। আমি চোখ চেপে মাথা ঝাঁকিয়ে নিজেকে প্রকৃতিস্থ করবার চেষ্টা করলাম। আমার আর ত্রিশূলতান্ত্রিকের মাঝে জেলে রাখা ধুনির আগুন প্রায় নিভে এসেছে। ষড়যন্ত্রকারী তান্ত্রিক রূপী কাপালে ঘুমিয়ে পড়েছে মাটির ওপরে শুয়ে, কিন্তু অবচেতন মনে ফুটে ওঠা সেই সবুজ চোখগুলো বাস্তবেই উপস্থিত হয়েছে কিছুটা দূরে। সে চোখ জোড়াগুলোর উচ্চতা মাটির থেকে খুব একটা বেশি নয়। আমি নিঃশব্দে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম বুক ভরা কৌতূহল নিয়ে সেই দিকেই। মনের মধ্যে একটা বিশ্বাস জীবিত ছিল। উত্তরপ্রদেশের যে অঞ্চলে আমি থাকতাম সেখানকার এক উচ্চ মার্গের সাধক আমায় বলেছিল, নিশ্চিন্তে থাক, আগত 10 বছরের মধ্যে তোর কোনো মৃত্যু যোগ নেই। সে কারণে অন্ধকারের প্রাণীগুলি যদি হিংস্র কোনো প্রাণীও হয়, তবুও আমার প্রাণ কেড়ে নিতে তারা পারবে না। চলতি পথে বারংবার পেছনের দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে গেলাম ত্রিশূলতান্ত্রিকের অবস্থান সম্পর্কে। অবশেষে যখন আবিষ্ট জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, তখনই দেখতে পেলাম প্রাণীগুলিকে। জানলে অবাক হবে, তুমিও ছোটবেলায় এই জিনিসের সাক্ষাৎ পেয়েছ। আমার গলা শুকিয়ে গিয়েছিল। কোনো রকমের ঢোক গিলে প্রশ্ন করলাম, কি ওগুলো? দেখলাম যে প্রাণীগুলো আমার দিকে চেয়ে অস্থির প্রশ্বাস নিঃশ্বাস ফেলছে, সেগুলো বামনায়তনের শূকর শাবক। ছেঁড়া ছেঁড়া চাঁদের আলোয় তাদের দেহতল চিকচিক করে উঠছে মাঝে মধ্যেই। কৌতূহলের ঝড় উঠল আমার মনে ও শরীরে। নিমেষের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা প্রাণীগুলি একত্র হয়ে উল্টো পথ ধরল। মনে প্রাণে এক অদৃশ্য নির্দেশ বোধ করলাম। এমনই সে নির্দেশ যেন প্রাণীগুলো আমায় তাদের পিছু নিতে বলছে। আমি কাঁপা কাঁপা পায়ে তাদের অনুসরণ করলাম। বেশ কিছুটা হাঁটার পর অনুভব করলাম আমি কোনো মহাশূন্যের পথে চলেছি যেন।
যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কোনো রকমের নৈশ শব্দ নেই। পৃথিবী যেন মরে গেছে বলে বোধ হয়। গাছপালা রয়েছে, জ্যোৎস্না রয়েছে, নেই শুধু তাদের কোনো প্রকার সজীবতা। আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে শুয়োরের দল দুই দিকে ভাগ হয়ে গেল। তৎক্ষণাৎ এক বিকট শব্দ করে ভূপৃষ্ঠের মাটি কম্পিত করে সেই ফাঁকা জায়গায় আবর্তিত হলেন স্বয়ং মাসান দেব, অর্থাৎ কাল ভৈরবের সর্বশক্তিমান রূপ। আমাদের তন্ত্র জগতের শ্রেষ্ঠ সাধক, যার অঙ্গুলি হেলনে 10 মহাবিদ্যা নিয়ন্ত্রিত হয়। লক্ষ্য করলাম ছোট ঠাকুরদা কিঞ্চিত কেঁপে উঠল। ঘটনাকালীন পরিস্থিতি তাহলে তখন কেমন ছিল তা আশা করি তোমরাও বুঝতে পারছো, যেমন আমি পেরেছিলাম। আমি মৃদু মাথা নাড়লাম। কিশোরীর চোখ বিস্ফারিত। আমার কনুইয়ের গুঁতোয় যেন বর্তমান জগতে সে ফিরে এলো। বলল, বলছি, ইনি কে সেই শুয়োর পালক যার সঙ্গে আপনার কৈখালির মাঠে সাক্ষাৎ হয়েছিল? একদমই তাই। তাৎপর্য একেবারে শেষে বুঝবে, এখন বোঝাতে গেলে সব জটিল লাগবে। তাই আমিও ছোট ঠাকুরদাকে কাহিনীর মাঝখানে তেমন কোনো প্রকার প্রশ্ন করিনি, যদিও পরবর্তীতে সমস্ত উত্তর একসঙ্গেই পেয়ে গেছিলাম। তোমরাও পাবে, মন দিয়ে শুনতে থাকো। ছোট ঠাকুরদা পাশে রাখা ঘটি উঁচু করে খানিকটা জল গলায় ঢেলে নিয়ে আবার বলতে শুরু করলেন। সেই দৃশ্য দেখে নিজেকে স্থির রাখা সম্ভব নয়। হৃৎপিণ্ডের ওঠা পড়ার উপরেও সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি আমি। শুকর ছানাগুলো মাথা মাটিতে ঠেকিয়ে তন্ত্রাধিরাজকে অভ্যর্থনা জানালো। আমি ধীরে ধীরে জ্ঞান হারানোর পথে যেতে শুরু করেছি, তা বুঝতে বাকি রইল না। যখন নিজের হাঁটুর ওপর বসে পড়েছি তখন মুদিত দৃষ্টিতে দেখতে পেলাম একটি পুস্তক আকৃতির কোনো বস্তু দেবতার হাতের থেকে খসে মাটিতে পড়ল। তারপর আর কিছু মনে নেই আমার। জ্ঞান ফিরল একটা বিচুলির ছাউনি দেওয়া কুঁড়েতে। কুলকুল করে বয়ে যাওয়া জলরাশির শব্দ শুনতে পেলাম। কোনো রকমে ক্লান্ত ভারাক্রান্ত শরীর নিয়ে সবে উঠে বসেছি, এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করল একজন হৃষ্টপুষ্ট গেরুয়াধারী লোক। লোকটির বয়স আন্দাজ করা যায় না, তবে চোখে মুখে একটা দীপ্ততা ফুটে উঠেছে। আমার দিকে ভ্রুকুটি করে চেয়ে বললে, খুব বাঁচা বেঁচে গেছো। আমি এই পথের থেকে না এলে হয়তো হায়না তোমাকে ছিঁড়ে খেত। আমার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য, তবে সকলে আমাকে বিশু ঠাকুর বলেই ডাকে। আমি করজোড়ে প্রণাম করলাম ঠিকই, কিন্তু মনে পড়ে গেল গত রাতের ঘটনার কথা। আমাকে অবাক করে ভদ্রলোক তার পুঁটলি থেকে একটা পুঁতি বের করে দিয়ে বললেন, এটা তোমার পাশে পড়েছিল, ভাবলাম হয়তো তোমারই জিনিস হবে, তাই আমি তুলে নিয়ে এসেছি। আমি হাত বাড়িয়ে সেটি নিলাম তার থেকে। আরও একবার পুরো দৃশ্যটি চোখের সামনে ফুটে উঠল আমার। তবে একটা জিনিস বুঝতে আমার অসুবিধা হয়নি, তা হলো বিশ্বেশ্বর ভট্টাচার্য কোনো সাধারণ লোক নয়। তার প্রমাণও পেয়েছিলাম আমি পরে। যা হোক, আমি কাল রাতের সমস্ত ঘটনা বিশু ঠাকুরকে খুলে বলতেই উনি বললেন, যে স্বামী স্ত্রীর সন্তান না হলে তাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সে ভক্ষকের থেকে কিছু কম নয়। তুমি কমলা দেবীকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। ত্রিশূল তান্ত্রিককে আমি ঠিক সামলে নেব। আমি যেন ধরে প্রাণ পেলাম।
কিন্তু কৌতূহল কাটলো না মনের থেকে। বললাম, আপনি কি এখানেই থাকেন? না, এখানে থাকি না। আমার বন্ধু রামরমা চক্রবর্তী এদিকে এক কীর্তন দলে রয়েছে, তার কাছেই যাচ্ছিলাম। এই একটু ছোট রাস্তা হয় এদিকটা, তাই জন্য। যাই হোক, ভগবান যখন মিলিয়েই দিল দুজনকে, তখন দায়িত্বটুকু আমরা সেরে ফেলতে পারি। বিশু ঠাকুরের গলায় কেমন যেন একটা অভিনয়ের ভাব। আমি আর কোনো প্রশ্ন করলাম না। আমায় চুপ করে থাকতে দেখে উনি বললেন, কোনো শক্তি টক্তি শিখিয়ে দেবে বলেছে সে? হ্যাঁ, উনি বলেছিলেন আমায় বশীকরণ শিখিয়ে দেবেন। বেশ, তাহলে তো মিটেই গেল। তুমি দুদিন তার সঙ্গে থেকে ছল চাতুরিতে বশীকরণটা শিখে নাও, তারপর আমি ঠিক সময় মতো চলে যাব। দীক্ষা সবাই দিতে পারে না, সে কুচক্রি হলেও দীক্ষা এবং শিক্ষা দুটোই পেয়ে যাবে। তার তালে তাল মেলাতে হবে। আমি কেদারনাথ চক্রবর্তী, সহজে দমে যাইনি কোনো দিনও। কিন্তু এই ঘটনাগুলির মধ্যে পরে সত্য নিজেকে অসংলগ্ন বলে মনে হচ্ছিল। অমর জীবন ভুল বলেনি, সত্যি আমার বাড়িতে আসা উচিত হয়নি তা হারে হারে টের পেয়েছিলাম। বিশু ঠাকুরের কথা মতো চলে গেলাম সেই জঙ্গলে। আবার ত্রিশূল তান্ত্রিক আমাকে দেখে খুব একটা উৎসাহিত হলো না। শান্ত গলায় বলল, তুই কি ভিক্ষা করতে গিয়েছিলি? বিশু ঠাকুরের শিখিয়ে দেওয়া টোটকাটা ব্যবহার করলাম। বললাম, বাবা, আপনি উঠেছেন? আপনাকে অমন অসাড় হয়ে পড়ে থাকতে দেখে যথেষ্ট বিচলিত হয়ে পড়েছিলাম। ডাক্তার বুদ্ধি কি কোথায় আছে তা তো জানি না, দু একজনকে বললাম, তারা যেন বিষয়টাকে আমলই দিল না। রক্তবর্ণ হয়ে উঠল ত্রিশূল তান্ত্রিকের চোখ। বললে, কারা কারা তারা? আমি তাদের চিনতে পারবো, তবে আপনার এই মুহূর্তে কিছু করাটা ঠিক হবে কি? এত বড় গুরুদায়িত্ব যেহেতু আপনি নিয়েছেন। আমার কথা শুনে তান্ত্রিক মাথা ঝুঁকিয়ে ভাবতে শুরু করলো তার স্বার্থে ঘা লাগার উপায়। আমি পরিকল্পনা করেই রেখেছিলাম। বললাম, বাবা, আপনি আমায় বশীকরণের প্রক্রিয়াটা শিখিয়ে দিন, আমি ওদেরকে আপনার কাছে নিয়ে আসব। ত্রিশূল তান্ত্রিকের চোখের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। সে বলল, এদিকে আয়, আমার সামনে বস, তোকে কানে কানে বীজ মন্ত্র দেব, মন দিয়ে শুনবি। আর হ্যাঁ, এই মন্ত্র তুই যদি অন্য কাউকে দিস, তবে কিন্তু তুই নিজে এই ক্ষমতার উপর থেকে অধিকার হারিয়ে ফেলবি। কারণ এসব শিক্ষায় তাদেরই অধিকার যারা প্রকৃত তান্ত্রিক সাধনা করে সিদ্ধি লাভ করে। আমিও দেখতে চাই এই কঙ্কালী তলায় কার এত সাহস যে ত্রিশূল তান্ত্রিকের অসুস্থতার বার্তা পেয়েও আমল না দেয়। ত্রিশূল তান্ত্রিক আমায় বশীকরণ করার বীজ মন্ত্র দিলেন। যদিও এই প্রক্রিয়ায় ব্যবহৃত ছাইয়ের জোগাড় করতে যথেষ্ট বেগ পাওয়ার ব্যাপার আছে, কিন্তু কপাল গুণে এই পাপী তান্ত্রিকের কাছে তা আগে থেকেই উপস্থিত ছিল। কি সেই বীজ মন্ত্র তা এখন আমি তোমায় বলতে পারবো না, কারণ সেসব জানার উপযুক্ত সময় এখনো তোমার হয়নি। এই বলে তারানাথ একটু থামল। তবে সে গল্পের মধ্যে কোনো রকম প্রশ্ন না করার শর্ত যখন থেকে দিয়েছে, তখন থেকেই যেন রহস্য ও প্রশ্নের স্রোত আরও চোরা হতে শুরু করেছে। কিশোরী আমার হাত চেপে কিছু একটা জিজ্ঞেস করবার উদ্যোগ করল। আমি অন্য হাত দিয়ে তাকে থামিয়ে দিলাম। বললাম, ঠাকুরমশাই, আপনি বলুন। তারানাথ কেমন যেন ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল। আমার কথায় যেন অসময়ে ঘুমের ঢুল এলে মানুষ যেরকম জেগে ওঠে, ঠিক তেমনই অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর একটু গলা ঝেড়ে বলল, শোনো, তারপর কাহিনী বলে জমিয়ে তোলার ক্ষমতাটা বোধহয় আমি পরিবারের গুণেই পেয়েছি।
আমার বাবা গ্রামের মুখুজ্জেদের বৈঠক ঘরের সব থেকে উৎকৃষ্ট গল্প বলিয়েছিলেন। দাদু ছিলেন যুক্তিবাদী ও স্পষ্ট বক্তা। আর এই ছোট ঠাকুরদাকে দেখেছিলাম, যার মুখে ঘটনা শুনলে সে দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ছোট ঠাকুরদা তারপর যা বলল তার মর্ম এই: বশীকরণ শেখার অন্য এক উপায় আমার আগে জানা ছিল, তবে এই প্রক্রিয়ায় কাজ হলো আরো শক্ত আকারে। বীজ মন্ত্র নেওয়ার পর আমি ত্রিশূল তান্ত্রিককে বললাম, গুরুদেব, আমি তো এখানে তেমন কিছু চিনি না, তবে একটা কথা বলতে আপনার সামনে খুবই খারাপ লাগছে। বুঝতে পারছি না বলাটা ঠিক হবে কি না। বল, কি বলবি? আসলে কমলা দেবীকে কি জমিদার বাড়িতে রাখছেন না এখন তার কর্তা? মূর্খ! জমিদার বাড়িতে আছে কে যে এখন একটা পোয়াতি মেয়েকে দেখাশোনা করবে? ও আছে গ্রামের নীরেন মুদির বাড়িতে, তার বউ ওর দেখাশোনা করছে। তুই এখনই বেরিয়ে পড়, নিয়ে আয় দেখি ওই বরাহ শাবকগুলিকে আমার সামনে। আশীর্বাদ করবেন গুরুদেব। আর একটুও সময় নষ্ট করতে চাইলাম না। আমি দ্রুত পা চালালাম সেই বাড়ির উদ্দেশ্যে, যেই বৃদ্ধের বাড়িতে আমি প্রথম এসে উঠেছিলাম। উনি আমায় সাহায্য করবেন এই বিশ্বাস আমার ছিল। ওর ভিটেতে পৌঁছেই ওকে পেয়ে গেলাম। বাড়ির উঠোনেই নারকেল পাতার বটি নিয়ে বসেছিলেন। বললাম, বাবা, আমাকে দয়া করে একটা সাহায্য করুন। কি হয়েছে বাবা? এই গ্রামে নীরেন মুদির বাড়ি, সেটি কোথায়? নীরেন? ওই তো আমার বাড়ির উত্তর দিক দিয়ে চলে যাও, 5টা বাড়ির পরেই তো নীরেনের বাড়ি। কেন গো বাবা? বাবা, এই সময় কারণ বলাটা আপনাকে সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা এই উপকারের জন্য। বলেই আমি বেরিয়ে পড়লাম। বাড়ি গুনে গুনে উত্তর দিক বরাবর প্রায় 4টে বাড়ি অতিক্রম করবার পর নীরেন মুদির বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে গৃহস্বামী ছিল না। ওর স্ত্রী বারান্দায় বসে কুটনো কুটছিলেন। আমায় দেখে মাথায় ঘোমটা টেনে উঠোনে নেবে এসে বললেন, ঠাকুর, আপনি একটু বসুন, আমি হাত ধুয়ে আপনাকে সামর্থ্য অনুযায়ী দিচ্ছি। মা, আমি সেবা নিতে আসিনি। এক অতি আবশ্যক কথা রয়েছে মা কমলা দেবীর সঙ্গে। আপনারও বিষয়টা জানা প্রয়োজন। চলুন, আমায় নিয়ে চলুন তার কাছে। নীরেন বউ বিস্মিত হয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল, আচ্ছা, জমিদার কোনো প্রস্তাব পাঠিয়েছে কি? না, জমিদার নয়। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। আপনি শুনুন সম্পূর্ণটা আগে, আশা করি আপনাকে বোঝাতে পারবো। নীরেন বউকে সমস্তটা গুছিয়ে বললাম। আমার বাহ্যিক গঠনের কারণে কি ভগবানের আশীর্বাদ তা জানি না, উনি আমার প্রতিটি কথা বুঝলেন এবং আমার কর্মে সমর্থন করলেন। একটি বিষয় পরে জানতে পারলাম, নীরেন বউয়েরও কোনো সন্তানাদি হয়নি বিয়ের 11 বছর পরেও। বোঝাতে অসুবিধা হলো কমলা দেবীকে। বহু আকাঙ্ক্ষিত সন্তান আসছে এতগুলো বছর পরে। ত্রিলোকতান্ত্রিককে সে ঈশ্বরের মতো মানে, তাকে কি আর অত সহজে মানানো যায়? এই ক্ষেত্রে বিশু ঠাকুরের বলা কথাটা আমার কাজে এলো। উনি বলেছিলেন, বেশ, তাহলে তো মিটেই গেল। তুমি 2 দিন তার সঙ্গে থেকে ছল চাতুরিতে বশীকরণটা শিখে নাও, তারপর আমি ঠিক সময় মতো চলে যাব। দীক্ষা সবাই দিতে পারে না, সে কুচক্রি হলেও দীক্ষা এবং শিক্ষা দুটোই পেয়ে যাবে। তার তালে তাল মিলাতে হবে। কমলা মাকে বশীকরণ করতে আমার খুব বেশি সময় লাগলো না। আমার পরিকল্পনা জেনে মুদির বউ দ্রুত এক গরুর গাড়ির ব্যবস্থা করে এনে দিলেন। কমলা মাকে তাতে চাপিয়ে তাকে নিয়ে গেলাম কঙ্কালীতলা গ্রামের গণ্ডি পেরিয়ে অনেক দূরে।
চালককে মুদির বউ বলে দিয়েছিল সে কমলাকে তার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, কারণ সেখানে নাকি দাই পাওয়া যায়। সেই সময় ভালো দাই মা না হলে প্রসবকালে বিভিন্ন রকম অসুবিধা হতো, এমনকি বাচ্চার উপরেও বিস্তর প্রভাব পড়ত। জমিদারের নিপীড়িত স্ত্রী কমলা এবং তার প্রতি গ্রামবাসীদের ভালোবাসার সমুদ্র অন্তহীন সীমানায় সে সময়। তাই চালক কোনো রকম প্রশ্ন আর করল না আমায়। এই বাড়িতে গিয়েই উঠেছিলাম তাকে নিয়ে। মাগুরায় বাসস্থান বাঁধার কারণ ছিল এটাই, যদিও এই গ্রামবাসীদের সমস্তটা জানাতে তারাই দায়িত্ব করে আমায় সব ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর ত্রিশূল কাপালিক? বলছি শয়তানের বাচ্চা মাতৃগর্ভে বেড়ে ওঠে অতি দ্রুত। তাদের 10 মাস 10 দিনের প্রয়োজন হয় না। যদিও এই বিষয় নিয়ে শুনেছিলাম জমিদারের তার বউয়ের প্রতি সন্দেহ ছিল। যাই হোক, একদিন রাত 2টো নাগাদ আমি এই বারান্দায় বসে নারকেলের মালায় হুকোয়ে তামাক সাজাচ্ছি। কমলা মা ছিল ঘরে। ভাবছি আমার জীবনটা কোথা থেকে কোথায় এসে পড়লো এত অল্প সময়ের মধ্যে। এমন সময় ঘরের ভেতর থেকে কমলা মা প্রবল প্রসব যন্ত্রণায় কুঁক করে উঠল। কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না তৎক্ষণাৎ। গ্রামের এক দাইকে বলে রেখেছিলাম, কিন্তু উপস্থিত বুদ্ধি জাগলো না যে আমার এখনই যাওয়া উচিত তার বাড়িতে ছুটে। বারান্দায় দাঁড়িয়েই প্রশ্ন করতে থাকলাম, মা মা কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে তোমার? মাগো, আমি এখনই একটা ব্যবস্থা করছি। মানসিক দোলাচলে কতগুলো মুহূর্ত কেটে গেল তা জানি না। হঠাৎ শুনতে পেলাম এক সদ্যজাত শিশুর অন্তর্ভেদী কান্না। চোখে জল চলে এলো আমার। তখনই দৌড়ে গিয়ে গ্রামের এক লোককে বললাম। দাই এসে প্রাথমিক সমস্ত কার্য করে বাইরে এসে বলল, মেয়ে হয়েছে গো, জমিদারের মেয়ে হয়েছে। যদিও এই কথা আমি আগে থেকেই জানতাম। ইবলিশের কন্যা সন্তান হওয়াটাই স্বাভাবিক। সেই শয়তান চায় একের পর এক গর্ভধারণ, যেন সে জন্মে যায় তার সন্তান রূপে পৃথিবীর বুকে। এই ছোট্ট জাতিকা শয়তানের সন্তান। এর গর্ভে ভবিষ্যতে যে আসবে সেও কন্যাই হবে, এতে কোনো সন্দেহ নেই। দিন 2 কাটল। গ্রামের কয়েকজন স্ত্রী কমলামাকে দেখে যায় হেসে হেসে। আঁতুরের বাইরে বসে একদিন কমলামাকে প্রশ্ন করলাম, মা, তুমি সেদিন আমার কোনো কথা বিশ্বাস করনি জানি, তবে আমারও এই বিষয়ে তোমায় জোর করবার সামর্থ্য নেই। তবে এই পর্যায়ে তোমার তো ফিরে যাওয়া উচিত বাড়িতে। আমায় অবাক করে কমলামা বলল, ঠাকুর মশাই, কন্যা সন্তান মেনে নেবেন না জমিদার মশাই। আপনার কাছে যতটুকু শান্তিতে আছি তার কিছুই পাবো না আমি জমিদার গৃহে ফিরে গিয়ে। আপনি যদি আমায় আপনার চরণে স্থান দেন। সে সময় আমার বয়স খুব বেশি নয়। গ্রামের মানুষ একজন উপকারী ভবঘুরে ভেবেই আমাকে নিয়েছিল ঠিকই, কিন্তু ব্যাপারটা যদি চিরজীবনের জন্য হয়ে যায় তবে সে চিন্তায় কলুষতা স্থান পাবে। আমি টানা 2 দিন এক মনে চিন্তা করলাম, কিন্তু কোনো উপায় বের করতে পারলাম না। মাঝে এটাও মনে হলো যখন বিশু ঠাকুর আমায় পথ দেখালোই, তখন তার উচিত ছিল এখন আমার কি করা উচিত তার উত্তর দেওয়া। কিন্তু তাকে এখন আমি কোথায় পাবো? কঙ্কালি তলায় ফিরে গেলে আমি যে আর জীবিত থাকবো না তাতে কোনো সন্দেহ নেই। কাজেই কোনো উপায় না পেয়ে আমি আরও সপ্তাহখানেক পরে অনেক জটিলতার সাথেই প্রস্তাবটা কমলামাকে দিলাম। বললাম, মা, এখানে তো এভাবে থাকার চলে না। তাছাড়া আমাকেও বেরিয়ে পড়তে হবে আমার কাজে। আমি বলি কি মা, তুমি আর একবার বিবাহ করো।
এমন সময় একজন পুরুষ মানুষের সর্বদা পাশে থাকা তো দরকার। অথবা তোমার বাপের বাড়ি কোথায় বলো, আমি সেখানে তোমায় থুয়ে আসছি। তবে তবে তোমার জাতিকার বিবাহ হলে আবার এক মৃত্যুর সাধিকাকে জন্ম দেবে সে। তাই আমি না বলা পর্যন্ত তার বিবাহ স্থির। মা, একটু দাঁড়াও। আমার মনের ভিতর হঠাৎ ঘন্টা বেজে উঠল। মনে পড়ে গেল সেই পুঁথির কথা যেটি মাসানদেবের হাতের থেকে আমার সম্মুখে পড়েছিল। আমি দ্রুত আমার পুঁটুলি থেকে সেই পুঁথি বের করে আমার চোখের সামনে মেলে ধরলাম। অভিশাপ তাড়ানোর মন্ত্র থেকে শুরু করে মহামারী, কালান্তক, জ্বরের কবলে পড়লে কিভাবে কোন পুজো করে নিষ্পত্তি পাওয়া যায় তা পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে লেখা আছে। জড়াসুরের পুজো মানে আমার ছোটবেলায় যে পুঁথি দেখে ওই পুজো করা হয়েছিল? একদম ঠিক ধরেছ তারানাথ। শুনতে থাকো, কালচক্রের খেলা। বইয়ের মধ্যে এটাও পেয়ে গেলাম যে নবাগত সন্তান যদি কোনো কারণে শয়তানের গ্রহ নক্ষত্রের অবস্থান মেনে জন্ম নেয়, তবে মা ষষ্ঠীর পুজো করে সে সন্তানের হাতে হোমযজ্ঞের কবচ বেঁধে দিতে হবে। তাহলে সেই পরিক্রমণ সেই অবধেই সীমিত থাকবে। এক মুহূর্ত দেরি না করে তাই করলাম। ষষ্ঠী পুজোর উপাচার বিশেষ কিছু নয়, এই বিষয়ে গ্রামবাসীদের সাহায্য পেয়ে গেলাম বিস্তর। পুজো করে হোমযজ্ঞের ছাই একটা রাং তার ছোট বাক্সের মধ্যে পুরে সেই সন্তানের হাতে পরিয়ে দিলাম। ততদিনে আরও কমলা মা আমায় তার ভাগ্যের চাবি ধরিয়ে দিয়েছে। আমার উপরে তার আশ্বাস জন্মেছে যে আমি তার জন্য যা করব তার 100 ভাগ ঠিক। অবশেষে গ্রামের লোকজনেরাই একত্রে, আয়োজন কি আর, সামান্য কয়েকজন মিলে একটু শুভ খাদ্য খাওয়া, এই আর কি। সেদিন রাতের বেলায় খাওয়া দাওয়ার পর ফিরে এসেছি এই ভিটেতে। তখন রাত কম হয়নি। হঠাৎ মনে হলো আমায় কেউ ডাকলো। বাইরে এসে অবশ্যই কাউকে দেখতে পেলাম না, তবে মন বলছিল হয়তো আমার উত্তরপ্রদেশের শিক্ষাগুরু হবেন। এর মধ্যে সব থেকে অবাক করা বিষয় কি ঘটেছিল জানো তারানাথ? কি দাদু? অজান্তে বিশু ঠাকুরের উপর একটা পোক্ত বিশ্বাস স্থাপন করে ফেলেছিলাম মন থেকে। তোমায় এই কাহিনীর মাঝে বলেছি যে ওনার ভূমিকা তুমি পরে জানতে পারবে। এবার সেই ঘটনাই বলি। এদিকের কাজ সম্পন্ন করে আমি ফিরে গেছিলাম উত্তরপ্রদেশে। তারপর আমার জীবনের আরো কত পালা বদল ঘটল। বেশ কিছু বড় সাধকের সঙ্গে আমার দেখা হলো। তাদের মধ্যে কয়েকজনের মুখে আমার পূর্ব পরিচিত সেই রহস্যময়ী বৃদ্ধা মাতু অর্থাৎ মাতঙ্গিনীর কথাও শুনলাম। সে নাকি নিম্নতন্ত্রের এক বিরাট সাধিকা। ভূত ডামর তন্ত্র মতে তার দীক্ষা হয়েছে বহু যুগ আগে। সে রূপ বদলাতে পারে। তবে আমি উপচে এই ঘটনার কিছুমাত্র কাউকে বলিনি। বছর 20 পরে আমি আবার দামোদরপুর গ্রামে ফিরলাম, একটিবারের জন্য কমল আমাকে দেখবার কারণে। নিশ্চয়ই তার মেয়েরও বিবাহের বয়স হয়েছে এতদিনে, অথবা বিয়ে হয়ে গেছে। এসে শুনি এক হৃদয়ে বিদারী ঘটনা। কমলা মা বেঁচেনি। 2 বছর আগে জঙ্গলে জ্বালানি কুড়োতে গিয়ে সে মারা গেছে। কিভাবে মারা গেছে সে কেউ জানে না। আমার তখন বয়স হয়েছে প্রায় 40-এর কাছাকাছি। কমলা মায়ের মেয়ে রূপালী কি ফুটফুটে সুন্দরী না হয়েছে। আমি নিজে দায়িত্ব করে তাকে নিয়ে গেলাম আমারই এক গুরু ভাই অমল মুখার্জির কাছে। সে তখন সাধন জীবন ত্যাগ করে বাড়িতে ফিরেছিল। কারণটা কি সেটা জানতে চেয়েও না, কারণ আমিও জানি না। কেবল বলতো, কেদার, এসব করে কোনো লাভ নেই, আমি কিছুই পাবো না, বুঝলি? তো আমি রূপালীর বাবার কাছের থেকে অনুমতি নিয়ে তাকে নিয়ে চলে গেলাম বাংলা বিহারের সীমান্তে রামপুর নামের একটা গ্রামে। যদিও অনুমতি পেলাম, তার কারণ ছিল একটাই। যখন দামোদরপুর পৌঁছলাম
তখন কমলা মায়ের শ্বশুর বাড়ির অবস্থা দেখে চোখে জল চলে এসেছিল। ঘর বাড়ি যা দেখেছিলাম তার কিছুই আর অক্ষত নেই। স্ত্রী যাওয়ার পরে রূপালীর বাবাও এমনভাবে ভেঙে পড়েছে যে তাকে এক জড় বস্তু বললেও ভুল বলা হতো না। রামপুরে এসে অমলকে বললাম, দেখ ভাই, তোর তো নিজের বলতে কেউ নেই, তোকে আমি একটা মেয়ে দিয়ে গেলাম। এই মেয়েকে বিয়ে থা দিয়ে জীবনকে বৈষয়িকভাবে সম্পূর্ণ কর। আমি এক কঠোর ব্রততে রত হব সামনের 2 বছর, তার মধ্যে আর আসতে পারবো না রে। এইটুকু বলে ছোট ঠাকুরদা থামল। আমি ঠিক তোমাদেরই মতন উত্তেজনা সামাল দিতে না পেরে বললাম, তারপর আপনি এসেছিলেন? ঠাকুরদা ঘটির অবশিষ্ট জলটুকু শেষ করে বললেন, গিয়েছিলাম, তবে 2 বছর পরে নয়, গেছিলাম আরো বছর 5 পরে। এক বিশাল বিপদের মধ্যে পড়েছিলাম তার মাঝে। যাই হোক, আমার প্রতি ফিরে যাওয়াতেই যে একজন করে মানুষ মারা যাবে তা সম্ভাবনায় পরিণত হলো সেবার। কারণ অমর জীবন বলেছিল আমার ফিরে আসার কথাই নয়, আমার বিধির বিপরীতে কাজ আমি করতে পারি না। তবে এত কাণ্ডের শেষটা যে অবশেষে আমার বাড়িতেই হবে তা বুঝতে পারিনি। ফিরে শুনলাম অমল মারা গেছে। রূপালীকে ওর বাড়িতে দিয়ে যাওয়ার সময় বলে গেছিলাম যখন ওর জন্য সম্বন্ধ করবে তখন যেন সম্বন্ধীদের বলে আমার স্ত্রী ছিল, মারা গেছে এবং 2 ছেলে আছে, তারা বিদেশে চাকরি করে। এসব বললে সম্বন্ধটাও একটু শক্তপোক্ত হয়। আর যেহেতু সে গ্রামে বছর 20 ছিলই না, সেহেতু গ্রামের লোকজনও সে কথা বিশ্বাস করে নেবে। তো গিয়ে ওই গ্রামের এক লোকের কাছ থেকে শুনলাম, আরে অমল দাদা তো মারা গেছে এই 1 সপ্তাহ খানেক হলো। তার 2 ছেলের নামে জমি দিয়ে গেছে ভাগ করে, আর মেয়ের নামে দিয়ে গেছে এই বসত বাড়ি। সে মেয়ের শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয়েছে, দেখা যাক কবে আসে। অনেক দূর তো। কোথায় হয়েছে বিয়ে? কোথায় হয়েছে তা তো বলতে পারি না, তবে সে বাড়ির কর্তার নাম রামনাথ চক্রবর্তী। ছেলেপুলে আছে, তারা ওই আদিনাথ চক্রবর্তী আর শশীনাথ চক্রবর্তী। এইবার তুমি বলো আমার তখন অবস্থাটা কি? আমার মস্তিষ্কের প্রতিটা শিরা উপশিরায় বিস্ময়ের যেন ঢেউ বয়ে গেল। বললাম, ফুলকাকির কথা বলছেন? ছোট ঠাকুরদা মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। বলল, আমি সেই শেষবার রামজয়পুর গেছিলাম, কারণ দাদার সঙ্গে আমার কিছু বিশেষ কথা ছিল। স্টেশনে নেমে গোপনীয়তার করিয়ে তাকে ডেকে এনেছিলাম এক ফাঁকা নদীর তীরে। সে আমায় খুব জোড়াজুড়ি করেছিল বাড়ি যাওয়ার জন্য। মা ততদিনে মারা গেছেন বহু বছর। তবে এই দেখা করাটা কতটা জরুরি ছিল তা বুঝবে সেদিনের কথোপকথন শুনলে। দাদা বলল, অমর জীবন একবার এসেছিল, সে ভুলে গেছে। আপনাদের ভয় নেই, আপনারা কেউ হঠাৎ করেই হলো ত্যাগ করবেন না। মৃত্যুর পূর্বে একটা ইঙ্গিত আপনারা পাবেন, তার মধ্যে যত পাপ পুণ্যের বিচার করে নেওয়ার সুযোগ আপনারা পাবেন, যা সাধারণ মানুষ পায় না। এত গুণী একজন সাধক রয়েছেন আপনাদের বাড়িতে, তার সাধনার বরে এই ক্ষমতার অধিকারী আপনারা সকলে হয়েছেন। মনে রাখবেন, একজোড়া কালো পেঁচা আসবে চোখের সামনে তার ইঙ্গিত বহ হয়ে। সেদিন থেকেই ভাববেন ফেরার প্রস্তুতি নিতে হবে। আর হ্যাঁ, এবারের আরও একজন সন্ন্যাসী হবে, কোনোভাবেই তাকে আটকাতে পারবেন না। এসব শুনলে স্বভাবতই মনটা ভালো লাগে না, তবে অমর জীবনের কথার একটা অক্ষরও যে ভুল নয় তা আমি ততদিনে টের পেয়েছি।
আমার কাছে দাদাকে দেওয়ার মতন তেমন কিছুই ছিল না, তাই পুঁটলির থেকে সেই মাসান দেবের প্রাপ্ত পুঁথিটা দিয়ে এসেছিলাম দাদাকে, যে পুঁথির থেকেই উপায় বের করেছিল দাদা জরাসুরের পুজো। তারপর তো প্রকরণ অনুযায়ী দাদা মারা গেল, যদিও তা পরে জানতে পেরেছিলাম চন্দ্র দর্শন করে। সে বিহঙ্গকে দেখেছিল কিনা তা জানি না, তবে তবে আমি কিন্তু দেখেছি। হ্যাঁ, আপনি দেখেছেন মানে? ছোট ঠাকুরদার ঠোঁটের কোণায় একটা শুকনো হাসি ফুটে উঠল। সে বলল, সে সময় শুনে এসেছিলাম দাদার ছোট ছেলের এক মেয়ে হয়েছে, তার নাম বিরাজ। মেজ ছেলে আদিনাথের ছেলে হয়েছে, তার নাম তারানাথ। বড় জনের বাচ্চা হয়নি। আদিনাথের এক পাতানো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে কমলা মায়ের মেয়ে রূপালীর, কাল চক্রে। বিরাজ নাকি রূপালী মাকে খুব ভালোবাসে। আর তোমরা সবাই তাকে রাঙা কাকিমা বলে ডাকো। তবে সেও মারা গেল জ্বরে। খবর পেয়েছিলাম সে নাকি অমল মারা যাওয়ায় চতুর্থীর কাজও করেছে, যেখানে সে জানত অমল তার বাবা নয়। সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে, কারো মনে অসুখকে সে বাসা বাঁধতে দেয়নি। পরে শুনলাম সেও মারা গেছে জ্বরে। তার আত্মাও নাকি দেখা দিত বিরাজকে। তার মধ্যেই বাড়িতে আরো একজন ভবঘুরে হলো, যেটা তুমি। সময় গেল, কাল গেল, বিরাজকে তোমার দেওয়া কবচ পরিয়ে বিয়ে দেওয়া হলো। সব খবর পেয়েছি। কে দিয়েছে আপনাকে এত খবর? আর আপনি তো বললেন না সেই পাখি দেখার ব্যাপারটা। আর কিভাবে এত কিছুর সঙ্গে এত কিছু জড়িয়ে পড়লো দাদু? আমার প্রশ্ন শুনে ছোট ঠাকুরদা উঠে দাঁড়ালো। উঠোনে নেমে আকাশের দিকে তাকিয়ে বলল, তারানাথ, ঈশ্বর সেদিন থেকেই এই করুণ খেলা শুরু করেছেন আমার সঙ্গে, যেদিন থেকে আমি বাস্তব বিধির বিরুদ্ধে হাঁটতে শুরু করেছি। প্রায়শ্চিত্তর চেষ্টা অনেক করেছি এবং তা চলতে চলতেই ভগবান সবকিছু আমার সাথে জুড়তে থেকেছেন। গৃহে সাধক শুধু নিজের জন্যই নয়, সংসারের জন্যও বিপদ ডেকে আনে। অবশেষে যখন ত্রিলোকনাথের দর্শন পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আর আমি জীবনে কিছু চাই না। তুমিও মুক্তি পেতে না এই পাপের থেকে। তবে মনে রেখো, একজন এমন আসবে তোমার জীবনে যার কৃপায় তুমি বেঁচে যাবে। শেষ দুদিন আগে আমি মধ্যরাত্রে দুটো কালো পেঁচাকে দেখেছি আমার বাড়ির উঠোনে। তাদের চোখের দিকে তাকালেই মৃত্যুর চিঠি পড়ে নেওয়া যায়। তাই আমি এটাও জানতাম আমার বিধি বিরোধিতার সঙ্গে যে মানুষগুলো জড়িত তারা সবাই মারা গেছে। অবশেষে বেঁচে ছিল একজন, সে হলো নির্মল, যার মৃতদেহ দেখে এলে তুমি। এই নির্মল হলো মা কমলার স্বামী আর তোমাদের রাঙা কাকিমা অর্থাৎ রূপালীর বাবা। তারানাথ, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। জীবন যৌবন সবই কাটবে স্বাচ্ছন্দ্যে, কারণ এখন আমিও মুক্ত আর তোমার সঙ্গে আমার দেখা তোমার ইচ্ছেতেই, আমার ইচ্ছেতে নয়। তবে একটা কাজ আমি তোমায় দিতে চাই। কি কাজ দাদু? জবাকে আমি কুড়িয়ে পেয়েছি আজ থেকে 4 বছর আগে। ওর ভাগ্য গণনা করে দেখেছি এও এক শয়তানের বাহক। কোনো অহংকারী লোভী পিতা কন্যা সন্তান হওয়ার ক্ষোভে তাকে ফেলে রেখে গেছিল রাস্তার পাশে। ওকে ষষ্ঠী কবচ দিয়ে রেখেছি আমি। তুমি শুধু মুর্শিদাবাদ গিয়ে নবকৃষ্ণ অনাথ আশ্রমে ওকে রেখে এসো।
আমার হাতে হয়তো সময় আছে আর দিন কয়েক, এর মধ্যে ফিরে আসতে পারবো কিনা জানি না। তবে যখন ওই পাখি জোড়া দেখেছি তখন আমার মৃত্যু নিশ্চিত, এ কথা আমি জানি। তাই তুমিও এখানে থেকো না দাদু। বিধি অনুযায়ী তোমার আমার বাড়িতে এতক্ষণ থাকার কথাও নয়। আমি তোমায় আটকে দিলাম ঘটনাটা জানানোর জন্য। আর হ্যাঁ, একটু অপেক্ষা করো। এই বলে ছোট ঠাকুরদা ঘরের ভেতরে গেলেন। তারপর একটা লাল চেলিতে বাঁধা কিছু একটা আমার হাতে দিয়ে বললেন, বিশু ঠাকুর এসেছিল আমার ভিটেতে, তারপরে এসে এই পুঁটলিটা আমার হাতে দিয়েছিলেন। উনি কেবল বলেছিলেন, কোনো অশুভ শক্তি শুভ শক্তির কাছে জিতে যেতে পারে না। ত্রিশূলতান্ত্রিককে বধ করাটা সহজ কাজ ছিল না ঠিকই, তবে হারতে তাকে হবেই তা জানতাম। সে এক নির্দোষ কন্যার গর্ভে শয়তানের ভ্রূণ স্থাপন করেছে। মহাকাল কি তার হিসাব রাখেন না? যাই হোক, একদিন না একদিন তোমাদের বংশের থেকে এই সন্ন্যাস গ্রহণের মহিমা থেমে যাবে। তোমাদেরই একজনের থেকে এই সমস্ত পুণ্য শক্তি পাবে এক সম্পূর্ণ প্রথম মানুষ। এই রইল তার সংকেত। আমি পুঁটলিটা পরে খুলে দেখেছিলাম, এতে শুধু পোড়া ছাই ছাড়া আর কিছুই নেই। তুমি রেখে দাও তারানাথ, যেহেতু তুমি আমার বংশের মানুষ এবং একজন সন্ন্যাসী। আমি ছোট দাদুর কথা অমান্য করিনি। জবাকে নিয়ে চলে এসেছিলাম মুর্শিদাবাদে। তাকে উক্ত জায়গায় রেখে তারপরেই মুর্শিদাবাদের সেই শ্মশানে আমার জীবনের প্রথম গুরু পাই, যার কৃপায় আমি প্রথম সব সাধনায় বসেছিলাম। এটুকু বলে তারানাথ থামল। এতদিনের সমস্ত ঘটনাগুলি আমাদের মাথায় একত্রিত হয়ে এক প্যাঁচানো রিলের মতো আকার নিয়েছে। তখন তারানাথের ঠোঁটের কোণে সেই পরিচিত হাসি ফুটে উঠল। আজ বৃদ্ধ নিজেই পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করে তার থেকে একটি নিয়ে ধরালো। তারপর বলল, হ্যাঁ, আমি এতদিন তোমাদের সঙ্গে একটা বৃহৎ অভিনয় করে এসেছি। মধুসুন্দরী দেবী বাদে বাকি প্রত্যেকের ব্যাপারেই আমি শুনেছিলাম ছোট দাদুর কাছে আগেই, কিন্তু এই কাহিনী বলার সঠিক সময় আগে আসেনি, তাই বলিনি। জানো তো, গল্প বলিয়ের বুনন বলে একটা বস্তু আছে। রাগ করো না কিশোরী, বাকিটা পরদিন এলেই বুঝিয়ে দেব। আজ রাতও হলো, আর আমার কিছু বিশেষ কাজও রয়েছে। এগুলো না সেরে রাখলে আবার কালকে দেরি হয়ে যাবে। আকাশ কাল ভালো থাকবে না। কথাটা বলে তারানাথ উঠল। আমরাও হতভম্ব হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। মাথার মধ্যে যে প্যাঁচ ছিল তা আরো জটিল হলো পথ চলতে চলতে। কারণ মনের ভেতরে হাজারো প্রশ্ন আসা সত্ত্বেও আমাদের মুখের থেকে কোনো কথা বেরুল না। তার একদিন পরে ভোরবেলা উঠে তারানাথের দেওয়া খামটা খুলে নিয়ে বসলাম বারান্দায়। খাম খোলা মাত্রই গুঁড়ো গুঁড়ো কালো ছাই পড়ল আমার সারা ধুতিতে আর জামায়। মিশ্রিত হয়ে কাগজটা ঝেড়ে নিয়ে যা পড়লাম তার মর্ম এই: বিভূতি। এই ছাইকেই বিভূতি বলা হয়। এই সেই ছাই যেটি বিশু ঠাকুর দিয়েছিল কেদারনাথ চক্রবর্তীকে, এবং তার থেকে পেয়েছিলাম আমি। আমার বংশের সন্ন্যাস সমর শেষ হলো আমায় দিয়েই। তোমায় প্রথম দিন দেখেই বলেছিলাম কিছু শক্তি আমি তোমায় দিয়ে যাব। পূর্ণচন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। কেন বলেছিলাম জানো? কারণ এই বিভূতি আমার জীবনে কেবল এক গল্পের শ্রোতা হয়ে আসেনি, এসেছে আমার তন্ত্রগুণের উত্তরসূরি হয়ে। কাগজের উল্টো দিকে গুরুর নাম ও বীজ মন্ত্র লেখা রইল। আজ থেকে এই মন্ত্রগুলির উপর সম্পূর্ণ অধিকার কেবল তোমার।
কোনোদিনও অসৎ কর্মে কাজে লাগিও না। আর মনে রেখো, এই কারণেই সিমডেগাতে অমর জীবন তোমায় দেখা দিয়েছিল। পাসাং মারার অভিশাপের হাতের থেকে সেই উদ্ধার করেছে তোমাদের। আমি সামান্য কিছু সাহায্য করেছিলাম মাত্র। দেব দর্শনের গল্প বলার সময় তোমাদের বলেছিলাম, একদিন তো আমাকেও থামতেই হবে। যেদিন মৃত্যুর পাখি আমার বৈঠক ঘরের জানালায় এসে বসবে। আর একটা কথা বলে রাখি, আমি দিন 5 আগে ওই জোড়া মৃত্যু বিহঙ্গকে দেখেছি। চিঠিটা পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। বাড়ির বাইরের দরজায় সজোরে করাঘাত হলো। ভায়া উঠেছো? এ বিভূতি, তাড়াতাড়ি এসো। বুঝলাম কিশোরীর কাছেও অনুরূপ বার্তা পৌঁছেছে। দরজা খুলে উন্মাদের মতো দৌড় লাগালাম তারানাথের বাড়ির দিকে। পৌঁছে দেখলাম বাড়ির সবকটি দরজা হাঁ করে খোলা। তারানাথ কোথাও নেই। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ভায়া, ঠাকুরমশাই কোথায় গো? ঠাকুরমশাই! ঠাকুর কিশোরী আর বিভূতির চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। তারা তাদের দিকে কেবল কৌতূহলী দৃষ্টিতে চেয়ে রইল, কিন্তু কোনো কথার উপযুক্ত উত্তর দিতে পারল না। আসলে মঠলিনে তারানাথ তান্ত্রিক নামের কোনো জ্যোতিষী আদৌ আসেনি। ওই বাড়িটা ছিল পরিত্যক্ত পোকামাকড় আর সরীসৃপের বাসস্থান। তিনি ছিলেন কিশোরী ও বিভূতির কল্পনায় আর অবকাশের পটভূমিতে। তবে হ্যাঁ, রামজয়পুরে গিয়ে তার বাড়ির ভগ্নাবশেষ প্রত্যক্ষ করে এসেছে এই মানিকচোর। এরপর যখন পাড়ার ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে তারা অসময়ের বৃষ্টিধারায় ভিজেছে, তখন দুজনেই দেখেছে পূবের আকাশে ম্লান হয়ে আসা রামধনুর মাঝে নীল রংটাকে বাকি রঙগুলোর থেকে অপেক্ষাকৃত বেশি অস্তিত্ব ছেড়ে যেতে। দেখলে মনে হয় পশ্চিম থেকে পূবের দিগন্তে ছুটে গেছে কোনো নীলাভ নক্ষত্রের দূতি। তবে এমন একটা মায়াজাল মেনে নেওয়া কি সম্ভব, যে মায়াজাল চলে আসছে বছরের পর বছর ধরে? কিশোরী ও বিভূতির অর্থের অভাব তারপর আর কোনো দিনও হয়নি। তবে যে চিঠি দুটো তাদের কাছে এখনো সযত্নে রাখা রয়েছে, তা কিভাবে মায়াজাল হয়? হতে পারে তারা অনেক পেছনের সময়ে চলে এসেছে, অথবা এগিয়ে গিয়েছে কয়েক যুগ। এটা ভেবেও নিজেদের সান্ত্বনা দেওয়া যায় না। একদিন বিভূতির বাড়ির ছাদে দাঁড়িয়ে ওরা দুজন সিগারেট ধরাল। কিশোরী বলল, ভাইয়া, ঠাকুর মশাই তো তোমায় ওনার ক্ষমতাগুলি দিয়ে গেছেন, তাহলে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারো না? বিভূতি ভ্রুকুটি করে কিশোরীর দিকে তাকালো। পরক্ষণেই তাদের ঠোঁটের কোণায় ফুটে উঠল এক প্রত্যাশার হাসি।